সাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওয়াজ করতে, উনি যে জায়গায় যাইতেন ওনার সাথে যদি ওনারা যদি কোনো খাওয়ার দাওয়াত দিতে একা একা, হুজুর আপনার আমাকে বাড়ি একটু, বাংলাদেশে কয়েছে ডাইল ভাতের দাওয়াত, আর ও দেশে ভারতে কয় একটু শাক রুটির দাওয়াত, থোড়া সা শাক রুটি কি দাওয়াত হয় হজরত, আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। তো হুজুর একা দাওয়াত দিচ্ছে, সাথে যদি দুই একজন যাইতো হুজুর জীবনেও তাদেরকে ঘরে ঢুকতে দিতেন না, বাইরে গাছতলা থাকো আমি খাই আসি। গাইরেস্ট যদি বলতেন যে হুজুর সাথে আসছে নিয়ে আসেন, না না, দুই সমস্যা, এক আলো ওকে অভ্যাস হয়ে যাবে ফাঁসে ফাঁসে ঘুরে বেড়াবে খাওয়ার জন্য, বদ অভ্যাস। দুই নম্বরে বাড়ি যা রান্না করছে আমি সহ তোমার ফ্যামিলির সদস্যরা সব সচরাচর এরকম খানা হয় না, আমাকে বলে একটু ভালো রান্না করছে, তা আমার সাথে যে কয়জন আছে 4-5 জন, ওকে যদি বসায় দেয় তো হাড়ি ধরিয়ে টান দেবে, বাড়ি মহিলাকে কপালে কিছু হবে না। মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাথে 2-3 জন গেলে তাকে ভিতরে ঢুকতে দিতেন না। একবার এক মাহফিলে গেছে, জমিদারের বড় লোকের মাহফিলে গেলে হুজুরের সাথে 5-7 জন গেছে। জমিদার জানে যে হুজুরের এই স্বভাব সারা দেশে প্রসিদ্ধ, বিনা দাওয়াতের কেউ ঢুকতে দেয় না, খাতিও দেয় না। তো হুজুরের কানে কানে ওই জমিদার কইছে, হুজুর আপনার সাথে যারা আসছে একে বলিয়ে দেন, ওরা কিন্তু যা খাইয়ে যাবে, ওরা যেন না খেয়ে যায় না, আপনি তো আবার সাথে যারা আসে তাকে খাতি দেন না, আজকে কিন্তু আমি দাওয়াত দিছি, সাথে যারা আছে খাইতে তারা যেন খাইয়ে যায়। এইরকম মাঠ ভরা মানুষ এই খবর পাইয়া হুজুর বললেন, মিয়া আপনারা সবাই আমার সাথে আসছেন না শুনতি, সবার দাওয়াত জমিদার বাড়ি। জমিদারের উদ্দেশ্য হলো হুজুরের সাথে গাড়িতে যে 5-6 জন আছে সেই কয়জন, কিন্তু হুজুর মাঠ ধরে দাওয়াত দিয়ে দিয়েছে। এখন জমিদারের কাপা শুরু হয়ে গেছে, কম্পনার। হুজুর কি এলেন হুজুর, এত মানুষ আমি তো খাতির দিতে পারবো কি এরিয়া, আমি তো কাছে আপনার সাথে যে কজন, হুজুর কয় মিয়া এই সবই আমার সাথে আছে, আমি নালি এরা আসতো নাকি, ভাই যত রান্না করুক আমরা বক্তারা না হলে থাকতেন নাকি এতক্ষণ, তাহলে সবই আমার সাথে আছে। তো তুমি মিয়া কইলে একটা ভয় পাচ্ছ, হুজুর ভয় পাচ্ছি, সম্পদের ভয় পাচ্ছি না, সময় দিলি তো আমি 2 গরু 5 গরু জবাই দিয়ে খাতি, সময় কম, তুই এত মানুষে খাওয়াবো কি রে, কয় যে বেটা এত মানুষ খাই নাকি, কয় হুজুর আপনি দাওয়াত দিয়েছেন জমিদার বাড়ির দাওয়াতে, না খাই একটাও যাবে না, আমি বেশ যেতে পারি। হুজুর কয় তুমি কি রান্না করছো ওইটা রেডি করো, ও যে সেটা রেডি, তার ভিতরে মনে মনে মন সারে আরো সাইডে চাল রেডি করিয়া তারপর ভাত টাত করিয়া একটু ডাইল লম্বা করে ফেলাইছে, যাতে কোনো মতে কিছু সাইডে দেওয়া যায় মাথায় মাথায় মুট করিয়া। তো হুজুর এই মাহফিল শেষে হুজুর তো টের পাইছে যে ঘটনা তো মহা বিপদের, আর হুজুর মেয়ারা সবাই মোনাজাতের আগে, এই মোনাজাতের পরে সবাই খেয়ে যাবেন, জমিদার বাড়ি দাওয়াত পাইছেন তো, বলে জি হুজুর আপনি দাওয়াত দিয়েছেন খেয়ে যাবো। যারা আমারে দোয়া কুনুত শুনতে পারবেন তারা এই পাশে দাঁড়াবেন, তারা খাবেন, যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবেন ওই কয়জন, যারা দোয়া কুনুত শুনতে পারবেন না খাবেন না। এই কইলি উঠে দলে দলে এসেছে, চলে যাস কাকা, হুজুর দোয়া কুনুত পারি না, মাঠ খালি, 20-25 জন দাঁড়াইছে। এরপরে জমিদার হাসতে হাসতে হুজুর কি চালা দিলেন চালন দিয়া, হুজুর কয় মিয়া এর চেয়ে ভালো চালা আর একটা আছে, সেটা হলো যদি এই সব কয়জনরে কই যে জানাজার দোয়া শুনো, আমারে জানাজার দোয়া না শুনলে খাতি পাবা না, তোর একটাও টেকবে না। কিয়ামতের ময়দানে সরকার তোমরা সকলে রাখাল, রাই মানে রাখাল, দায়িত্বশীল, রাই মানে রাখাল। রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন, এখন তো রাখালি পদ্ধতি নাই, গরু লালন পালনও বাদ হয়ে গেছে, যদিও পোষে তাহলে ফার্মের মধ্যে পোষে, আগের মতো মুক্ত মাঠে গরু ছেড়ে দিয়ে পালাগুলো বুঝে নেওয়া হতো, ঠিক না? 1 নম্বরে গরুর সংখ্যা ঠিক আছে নাকি, তোরে 10টা যে পাঠাইলাম 9টা আনলি না 10টা আনলি বুঝে দে। 2 নম্বরে ঘাস খাওয়াইতে পাঠাইছি, পেট কান খালি, তুই কোন জায়গায় যে গাঁজা খেয়ে বেড়াইছিস, তাস খেলে বেড়াইছিস, আমার গরুর পেটে কেন গরুর পেটে কেন ঘাস নাই, জিজ্ঞাসা হবে কি হবে না? 3 নম্বরে গরু সুস্থ আসছে না অসুস্থ, ঠ্যাং হাত পাও ভাঙিয়ে চোখ কানা বাড়িয়েছিস, জিজ্ঞাসা হবে কি হবে না? আরে রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে গরুগুলো বুঝে নেন, যত মানুষ আছে দায়িত্বশীল সকলকে কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবে, তোমার দেশের জনগণের হিসাব দাও আমার কাছে, তুমি তো চাইছিলে রাজা হইতে, আমি তোমারে রাজা বানাই,
এবার তোমার রাজত্বের জনগণের হিসাব আমারে দাও। নামাজ পড়ছে কয়জন, রোজা রাখছে কয়জন, হজ করছে কয়জন, যাকাত দিয়েছে কয়জন, দাড়ি রাখাইছো কয়জন, টুপি পরাইছো কয়জন, মসজিদে গেছো কয়জন, কুরআন পড়াইছো কয়জন, কুয়াকাটা নিছো কয়জন, কক্সবাজারে নিছো কয়জন, পার্কের মধ্যে বসায় তসবিহ টিপাইছো কয়জন রে দিয়ে, এগুলো সব একটা হিসাব দিয়ে যাও। তোর মারা শিখাইছো, মন মারা রাস্তার কন্ট্রাক্টরে মারি কাশি। মাওলানা আবুল কালাম সাহেবকে জিজ্ঞেস করলাম, মোস্তফা কামালকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে দি কারেন্ট কি রকম যায়? এ কোন তার মোবাইলই তো চার্জ দিতে বলে, এ কেমন যাওয়া কয়? আপনাকে দি কেমন যায় কারেন্ট? কয় যে আমাকে দি কখনো কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে, যাই না কোনো সময় একটু আসে ফাঁকে ফাঁকে। একখানায় 24 ঘন্টা থাকে, আর একখানায় মাঝে মাঝে একটু আসে। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমার বাসায় কারেন্ট লাগে, জনগণের বাসায় কারেন্ট লাগে। আমার বাসার কারেন্ট ব্যবস্থা আছে, জনগণের বাসায় নাই কেন? আমার বাড়ি যার রাস্তা আছে, আমি নেতা, জনগণের বাসায় যার রাস্তা নাই কেন? ইনসাফ বেইনসাফ কেন করছো? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক নজির তৈরি করে রেখেছেন। মসজিদে নববীতে বয়ান করতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাটা বাংলাদেশ মাত্র কয়দিনের মধ্যে ঘুরে আসলাম। প্রত্যেক দিন 8টা-10টা করে ডিস্ট্রিক্ট অতিক্রম করি, দেখতেছি সব জায়গায় যোগ্য নেতায় ভরা। আর কি মিছিল আমরা দিয়ে যাচ্ছি, বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, বোতল বাইর তুলনা জগতে মেলে না। বোতল নামে তো কেউ নাই, জন্য বোতল কলাম। হঠাৎ নাম এটা কয়ে বললে অনেক সময় মিলিয়ে যায়, শেষে করে যায় হুজুরে কিনা আমার নাম কয়ে দিচ্ছে, ধর সেই গন্ডগোল লেগে যায়। বোতল নামে কেউ নাই, তবে বোতল নামে মার্কা আছে। বোতল মার্কা আছে না? গতবার দেখছি পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল আছে না? গাজার বোতল, এবার বোতল, ফেন্সিডিল, মদের বোতল। বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান যারা দেয় তারা মুশরিক। এই স্লোগান দিয়া শিরকি স্লোগান। একমাত্র আল্লাহকে ভোট দিলেই শান্তি পাওয়া যায়, আর দুনিয়ার কোনো মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যায়? গ্যারান্টি দেওয়া যাবে না, শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও। কথা বলেন? সারা দেশ ভরে স্লোগান চলতেছে, দায়িত্ব নেওয়ার জন্য লাফালাফি ফালাফালি পাগলা পাগলি চলতেছে। আল্লাহু আকবার। জিম্মাদারি পাওয়ার পরে আপনার জিম্মাদারি কি? আপনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন? আমি বলবো তারাই পদে যাওয়ার ইচ্ছা করবেন, তারাই পদের আশা করবেন যাদের ভিতরে হযরত ওমরের মতো যোগ্যতা আছে, হযরত আবু বকরের মতো যোগ্যতার দাবি করতে পারেন। হুবহু না পারেন, কমপক্ষে তাদের নকশে কদমের উপরে চলার চেষ্টা করবেন। মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন। এর আগে এলান দিয়ে, রাষ্ট্র তো বিশাল, রাষ্ট্রের আয়তন, হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। কত বড়? 2,40,00,000। পৃথিবীর 2/3, 3/2 একটা রাষ্ট্র। তাহলে কত বড় হওয়া দরকার? প্রায় বাংলাদেশের সমান। তাহলে কথা কয় না রে আল্লাহ? অত বড় দেশের মানুষের পায়খানা বানতে এইরকম 2-3 বাংলাদেশ লাগে। এত বড় দেশের রাজা হযরত ওমর, মসজিদে নববীর খতিব। যে দেশের রাজা হবে যিনি, ওই দেশের রাষ্ট্রীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা থাকতে হবে তার। আল্লাহর ফজল আমাদের দেশে তো আছেই অবশ্যই। হযরত ওমর খতিব মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন। খুতবার ভিতরে উনি ওই দিন সব গভর্নরদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে খবর দেয় না, মসজিদে নববীর মুসল্লি গভর্নররা, স্থানীয় মুসল্লিও আছে, মদিনার মুসল্লি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরদের উদ্দেশ্য করে বলতেছে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। তুমি এই পার্সিয়ালিটি করবা না, দেখে দেখে নিজের লোকগুলোর চাকরি দিবা, আর নিজের লোক যারা না তাদের চাকরি দিবা না, তা হবে না। কার্ডগুলো নিজেদের মধ্যে বিতরণ করবা, যারা তোমার আত্মীয় থেকে দূরে আর নজরের থেকে দূরে তাদের মধ্যে দিবা না, তা হবে না। সব জায়গায় ন্যায় বিচার করবা, সকলকে সমান হারে দিবা। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। এই বয়ান করতেছেন হযরত ওমর, ইনসাফের বয়ান করতেছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছি, ইয়া উমর, প্রেসিডেন্ট
যেই ওমর কোন ওমর কন্ত, যেই ওমরে দেখলে শয়তান রাস্তার থেকে নেমে চলে যায়। আমাকে দেশের ওমর না, আমাকে দেশের ওমর রে আরো শয়তানে বিড়ি ধরি দেয়, আছে না এরকম? নাম আতর আলী, তাহলে মনে হয় যেন ওর সারা গায়ে গিরান, অথচ গায়ে ভুয়া পাটার গন্ধ। এরম আতর আলীর দরকার নাই। ওমর, যেই ওমরের নামটা মসজিদে নববীর গেটে লেখা আছে, নাম তার বাবে ওমর, শয়তান দূর থেকে আসে, ওমরের নামটা লেখা দেখার সাথে সাথে ওখান থেকে আফিরুল শয়তানু ওয়ায়াজরুতু জুরাতান, বাই সারতে সারতে পিছনের দিক পলায়, পাত্তি বাত্তি বলায় শয়তানে ওমরের নাম শুনলি। এত বড় বাঘা ওমর, আল্লাহু আকবার। সেই ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, সাহাবী একজন সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া উমার সাহ, ওমর আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। ইনসাফের বক্তব্য, ন্যায় বিচারের বক্তব্য আপনার মুখে শোভা পায় না। হযরত ওমর বলেন, কেন আমার মুখে শোভা পায় না? সঙ্গে সঙ্গে হযরত ওমর তাকে ধমক দিয়ে বসাই দিয়েছে, বেটা মজলিসের মধ্যে কি বলিস? আমার মুখে যদি ন্যায় বিচারের বক্তব্য শোভা না পায়, এই বর্তমান বিশ্বে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পাবে? লোকটারে ধমক দিয়েছে, লোকটা ভয়তে বৈশা পড়ছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তেবায়ে সুন্নতের 1 নম্বর যারা ছিল, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন। নবীর সুন্নত যতগুলো, একটা সুন্নতকে চুল পরিমাণ ছাড়েন নাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। যুবক মানুষ, যৌবনকাল থেকে, ছেলেবেলায় থেকে নবী পাককে পেয়েছে, আর ছেলেবেলা থেকে তৈরি হয়ে গেছে, নবীর একটা সুন্নত ছাড়বে না। এ আমার যুবকরা, কিয়ামতে যদি হযরত ওমরের সাথে, হাসান হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইন, তাদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, এখন থেকে তুমি প্রস্তুতি নাও। বুড়ো হলে ভালো হবা, বুড়ো হলে তোমার ভালো হতে বলা লাগবে না, বুড়ো হলে এমনি ভালো হয়ে যায়। এই বুড়োরে যদি কই যে কাকা আর ডাকাতি করবেন না, তাহলে কি কোয়া লাগে নাকি? ওনার ডাকাতির বল আছে। যৌবনকাল থেকে রেডি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সুন্নতের অনুসারী ছিলেন, নবী পাক রাস্তায় হাঁটতে হাঁটতে কদ্দুর যে যে জায়গা বসে জীবনে একবার পেশাব করছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যদি সেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই জায়গা যে টের পাইছে যে এই জায়গা নবী পেশাব করেছেন, আমি দেখেছি, ওই জায়গা যে পেশাবের ভান করে বসতেন, পেশাব আসলে পেশাব করতেন, না হলে এমনি খানিক বসে থেকে চলে আসতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত ও জায়গা বসলেন কেন? কয় আজকে যেমন আপনারা আমার সাথে হাঁটতেছেন আর আমিও হাঁটতেছি, আমরা একদিন আপনারা ছিলেন না, আমরা একদিন নবী পাকের সাথে এই রাস্তায় যে হাঁটতে ছিলাম, এই জায়গা আসলে নবী আমাদেরকে এই জায়গা দাঁড় করে রেখে ওই জায়গা যে বসে পেশাব করেছিলেন, আমিও সেই জায়গা গিয়েছি। আপনি তো পেশাব করেন নাই, কেন গেলেন? যদিও পেশাব না আসে, আমার নবী যে জায়গা পেশাবের ভান করে বসছে, ও জায়গা পেশাবের ভান করে বসতে আমার ভালো লাগে। বাপ যেমন ওমর, ছেলে তেমন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলতেছেন, আব্বা জান। উনি টের পাইছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর টের পাইছে ওই লোকটা কি জন্য বাপরে এই বক্তব্যের ভিতরে বাধা দিয়েছে। উনি টের পাইয়া বাপরে বলতেছে, আব্বা জান, ধমক দিয়ে বসাই দিয়ে আপনার ঠিক হয় নাই। আমার জানা মতে নবী পাকের সাথে প্রথম যেদিন আপনি নবী জান্নাতে যাবেন, ওই দিন যেই 10টা লোককে নবী সাথে করে নিয়ে জান্নাতে যাবেন, তার ভিতরে রোল নাম্বার 2 হলেন আপনি। আপনারে জান্নাত থেকে ঠেকানোর কেউ নাই। ওই লোকটা আজকে যে কারণে আপনাকে ইনসাফের বক্তব্যে বাধা দিয়েছে, নিশ্চয় তার ভিতরে, নিশ্চয় তার অন্তরে তার জানা আছে আপনার মধ্যে ইনসাফের কোনো ত্রুটি আছে, ওই ত্রুটিটা তার জানা আছে। কিয়ামতে আপনাকে জান্নাতে যাওয়ার ঠেকানোর জন্য কেউ নাই। ওই লোকটা যদি আপনাকে সেই দিন আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ ওমর বেইনসাফি করেছে, এই মামলা যদি দেয়, আপনার জবাব দিয়ে সেরে যেতে পারলেও কিছুক্ষণ সময় নষ্ট হবে। নবী 9 জন নিয়ে বেহেশতে চলে যাবে, আপনার যাইতে দেরি হয়ে যাবে। কাজে সেই দিনের জন্য কাজ বাধায় রেখেন না, এক্ষুনি তার কাছ থেকে আপনার শোনা উচিত তার আপনার উপরে তার অভিযোগ কি। কথা বলেন ঠিক কি ঠিক না? বলার সাথে সাথে যে মানুষ যেমন শক্ত, ওই মানুষ ওইরকম নরম। তবুও তাৎক্ষণিকভাবে রাগরে হজম করে পারতেছে না, কারণ প্রায় 1-150 গভর্নর সামনে, তার ভিতরে যদি প্রেসিডেন্ট বলে আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, বলেন তো চেহারা লাল হয় কিনা?
আরে ওমর তো ওমর, আমাদের এই দেশের ওমরকে সামনে কলিবার তারে ধরে পিঠ মুড়াই দিয়ে গুগু মুড়াই দিয়ে বেড়িতে বেড়িতে নিয়ে থানায় আটকাই দেবে না, ঠিক না? তো হযরত ওমর কষ্ট করে একটু সামলাইলেন। এবার বলতেছে, বাবা আমার মিজাজ এখনো ঠান্ডা হয় নাই, তুমি লোকটার কাছে জিজ্ঞাসা করো আমার মধ্যে কি ত্রুটি পাইছে বিদায় কথা বলতেছে। হযরত আব্দুল্লাহ বলতেছেন, বাইরে উনিও চেষ্টা করলে পারতেন যে থামাই দিয়া ঘরের মধ্যে নিয়ে শুনবে, যেহেতু লোক সমাজের ভিতরে উনি অভিযোগ করছে, কাজেই সকলের মনটা ফ্রেশ করে দিতে হবে। এই জন্যই প্রেসিডেন্টের মোকাবেলায় মামলা যে দেশে সেই ফরিয়াদির কথা উনি জায়গায় দাঁড়াই শোনার ইচ্ছা করলেন। বললেন, ভাই তুমি দাঁড়াই বলো আমার আব্বার মধ্যে বেইনসাফির কি দেখেছো, এখনই তার সমাধান হবে। লোকটা দাঁড়িয়ে বলতেছে, ও আব্দুল্লাহ, গত শনিবারে তোমার আব্বা রিলিফের কাপড় বিতরণ করছে, অন্য দেশ থেকে আসা রিলিফের কাপড়, পিস কাপড় আসছে, আমাদের সকলকে এক পিস করে কাপড় দিছে। ওই কাপড় পিস কাটা পিস এতটুক ছিল, যার এক পিস কাপড়ে একজনের গায়ে জামা হয় না, যার কারণে দেখো গত শনিবারে কাপড়ের জামা আমাদের কাহারও গায়ে নাই। একটা কাপড় হলিও তো কেউ জামা বানাইতো, আমরা সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। আমাদের মধ্যে সবচেয়ে বেটে লোকটার গায়ে এক পিস কাপড়ে জামা হয় না, কাজে সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। হে আব্দুল্লাহ, তোমার আব্বা ওমর আমাদের মধ্যে সবচাইতে লম্বা, অথচ উনার গায়ে সেই শনিবারে কাপড়ের জামা দেখতেছি, নিশ্চয়ই আমাদেরকে এক পিস দিয়ে উনি দুই পিস নেছে, দুই পিস না হলে ওনার জামা হয় না। নিজে দুই পিস জামা নিয়া আমাকে এক পিস কাপড় দিয়া, নিজে দুই পিস কাপড় নিয়া আমাদের এক পিস কাপড় দিয়া, আবার উনি ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ, উনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় কিনা? আব্দুল আলাদা কোনো বিল্ডিং না, সংসদ ভবন ছিল মসজিদে নববী। সবাই মসজিদে যাও, আমি হযরত আবু বকরের একটা ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর আবু বকরের ওসিয়াত পালন করতে যাইয়া ওই ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে গিয়ে দেখে কি মাল, আল্লাহু আকবার, একটা বুড়ি মহিলা, চক্ষু দুটো অন্ধ, সারা গায়ে কুষ্ঠবেদী, কানও পিরায় অর্ধবয়রা, পুরো শোনে না, মুখের ভিতরে দাঁত নাই, ঠোঁটের এখান দিয়ে পচা পচা ভাব, সারা গায়ে কুষ্ঠবেদী। বুড়ি অন্ধ উপর দিক হা করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা? অন্ধ বুড়ি দেখে না, মুখস্থ উপর দিক এরকম করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, এই বলে হাক মারতেছে। ইতিমধ্যে হযরত ওমর ঢুকছেন। হযরত ওমরের ঢুকাটা একটু বুড়ি আন্দাজ করে বলতেছে, বাবা আবু বকর আসছো। হযরত ওমর পরিচয় দেয় নাই, যাইয়ে বলছে, সালাম দিয়ে বলছে যে, বুড়ি তোমার কি দরকার? কয় কি বাবা, তুমি আবু বকর এত দেরি করে আসছো কেন? তুমি একদিন আসো না, প্রায় 2-3 ওয়াক্ত চলে গেল, আমারে খানা খাওয়াও না। বুড়ির ওই অবস্থা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে বাসায় যে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি খানা পাকাও, মহিলা ঝাল খানা খাইতে পারে না, মুখের ভিতরে ঘা, মিষ্টি হালুয়া নরম করে পাকাও। স্ত্রী দ্রুত পাকাইলেন আর বললেন, আমি আগে আমার ওসিয়াত পালন করে আসি। কয় কার জন্য নেবেন, আমি কি সাথে আসবো? কয় না, তোমারে বলে নাই, বলছে আমাকে। দায়িত্ব তোমার না, দায়িত্ব আমার, দায়িত্ব আমার, আমি যাই। তাড়াতাড়ি রান্না করে ঠান্ডা করে দেশে হযরত ওমর নিয়া ওই মহিলার মুখের ভিতরে হাত দিয়ে লুকমা করে দিয়েছে হালুয়া। হালুয়া দেওয়ার পরে মহিলা মুখ বন্ধ করে ফেলাইছে, হাতের ছোঁয়া লাগিয়ে চক্ষু বন্ধ করে হাত কান ধরে ফেলছে। কয় বাবা তুমি কে, পরিচয় বলো। বুড়ি তো চোখে দেখে না, আবু বকরের হাত না কার হাত এটা বুঝবে কি করে? বুড়ির মুখের সাথে হাত লাগানোর সাথে সাথে কয়, বাবা তুমি কে আছো, পরিচয় বলো। হযরত ওমর বলতেছে, বুড়ি তুমি পরিচয় চাও কেন? কয় যে নিশ্চয়ই এটা আবু বকরের হাত না। বলো আমার আবু বকর দুনিয়া আছে না নাই? ও বুড়ি তুমি কি করে টের পাইলি এটা আবু বকরের হাত না? কয় আমার আবু বকর 1 বছর আগে আমারে মুখে হাত দিয়ে খানা খাওয়াইতো, আর এই 1 বছর দিকাইছা প্রায় 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না।
আমার আবু বকর আইসে আমারে খানা খাওয়ায় না, আমার বিছনা পরিষ্কার করে দেয়, আমার কাপড় পাল্টায় দেয়, আমারে ধুয়ে মুছে সাফ করে, তারপরে খানা খাওয়ায়। শেষের দিক 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না, নিজের মুখের মধ্যে খানা নিয়া ওইটা আমার মুখের মধ্যে দেয়। হাতে ছোঁয়া লাগলে আমি মুখে ব্যথা পাই, তার জিব্বে দিয়ে আমারে খানা খাওয়ায়। ও বাবা, হাত দেখে আমি টের পাইছি এটা আবু বকর না। বলো আমার আবু বকর আছে না নাই? হযরত ওমরের ভিতরে এমনি আবু বকরের বিরোধী জ্বালা চলতেছে। বুড়ির মুখে এই কথা শুনে আবু বকর একটা চিৎকার মেরে বলে, বুড়ি আমি এর চাইতে বেশি খেদমত করতে পারবো না, আমি এতটুকুই পারবো। আল্লাহু আকবার। তোমার আবু বকর আজকেই ইন্তেকাল করেছে, তারে দাফন করে আমি তোমার জন্য খেদমতের জন্য আসছি। আমি আবু বকরের ওসিয়ত হিসেবে আসছি। আবু বকর যা পারছে দুনিয়ার কেউ তা পারবে না, আমার দ্বারা আদৌ সম্ভব না। তোমার আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, আমার হাতের খানা নাও। বুড়ি আবু বকর চলে গেছে খবরটা শুই না, একটা চিৎকার মেরে বিছানা থেকে যেন আধা উঁচু হয়ে গেছে। এই দুর্বল বুড়ি লাফ দিয়ে উঠে গেছে, আর একটা চিৎকার মেরে কলজা ফাইটা বুড়ি মারা গেছে। আবু বকরের খানার পরে আর ওমরের খানা বুড়ির মুখে যায় নাই। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমরুকুম কিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে এরকম ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, শুধু আমাদেরকে প্রলোভন দিয়ে ভোট নিয়ে যায় তা না, নেতারা যদি হয় এই চরিত্রের ভালো মানুষ, ও আগনিয়াকুম সুমহাকুম, তোমাদের ধনীরা যদি হয় দিনদার, ধনীরা যদি হয় দানবীর, ও উমুরুকুম শুরা বাইনাকুম, সব কামকাজগুলো যদি পরামর্শ সাপেক্ষে হয়, ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের জন্য দুনিয়ায় বেঁচে থাকাটা মরার চাইতে উত্তম হবে। মরতে চাইবা না, তখন আল্লাহর কাছে হায়াত চাইবা। আল্লাহ তুমি আমাদের নেতারে হায়াত বাড়াই দাও, এরকম নেতার ছায়াতলে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? রাতের বেলা বেরোইছে হযরত ওমর ছদ্মবেশে, রাতের বেলা হযরত ওমর ছদ্মবেশে বেরোইছে। হায়াতে সাহাবার ভিতরে, হেকায়াতে সাহাবার ভিতরে তবলিগালারা পড়ে থাকেন, পড়ছেন না? রাতের বেলা বের হইছে, চলে গেছে বাহিরে, যাইতে 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 জঙ্গলের ভিতরে, জঙ্গলি এলাকায় চলে গেছে। আল্লাহু আকবার। গিয়ে দেখে একজন মহিলা হাড়িতে চুলার উপরে হাড়িতে পানি জ্বালাইতেছে। কচি কচি বাচ্চারা পাশ দিয়ে বসে কাঁদতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। মহিলা তাদেরকে খাবারের সান্ত্বনা দিয়া ওই চুলার ভিতরে, চুলায় যে হাড়ি আছে আর চুলায় আগুন আছে, ফুয়াইয়া আগুন জ্বালাইতেছে। আর বাচ্চাদেরকে বলছে, বাবা একটু অপেক্ষা করো, রান্না হবে, খানা খাইবা। এই করে বাচ্চারা কান্নাকাটি করতেছে। করতে 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 বাচ্চাগুলো ঘুমাই গেছে। ইতিমধ্যে হযরত ওমর যে বলতেছে, মহিলা আমাকে যদি অনুমতি দাও আমি একটু কাছে এসে দুটো কথা জিজ্ঞাসা করি। মহিলা বললেন, ঠিক আছে আপনি আসেন। কে? কাছে গেছে, যাইয়া বলতেছে, কি তুমি এই হাড়িতে কি করো? ভাই হাড়ির ভিতরে আমি পানি জাল দেই, বাচ্চাদের কোনো খাবার নাই, কান্নাকাটি করতেছে, আমি পানি জাল দিয়ে তাদের খাবার প্রলোভন দিয়া সান্ত্বনা দিয়ে ঘুমায় দিয়েছি, এখন হাড়িটা নামায় আমিও ঘুমিয়ে যাব। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বললেন, তাহলে তুমি এই বাচ্চাদেরকে না খায় এভাবে ঘুমায় রাখো কেন? তাদের খাবার কোনো ব্যবস্থা করতে পারো নাই? কয় আমার জন্য আমার জায়গা নাই, জমি নাই, আমার স্বামী ইনকাম করতে পারে না, বরঞ্চ স্বামী আমার নেই, বাচ্চাগুলো এতিমকে রেখে চলে গেছে, আমার এখন কি উপায়? কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব, কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব। ওমর এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না, কিয়ামতে মামলা দেব। এবার হযরত ওমর বললেন, বুড়ি তাহলে অপেক্ষা করো, মহিলা অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। উনি তখনও পরিচয় দেয় নাই যে উনি হযরত ওমর। মহিলা তো ওমরে চেনে না, এমনি এমনি মামলা দেবে। হযরত ওমর যাইয়া বাইতুল মালে যাইয়া বস্তা ভরে খাবার নিছে, চর্বি নেছে, খেজুর নেছে, ময়দা নেছে, তেল নেছে, যা যা দরকার সব নেছে। বস্তা বইরে এবার গোলাম রে কয়, বস্তা বইরে ওনার গোলাম রে কয়, গোলামের নাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আবার আলাদা কিসসা, লম্বা কিসসা, জম্মের কালো হাবশি মানুষ। এই গোলাম রে বলতেছে, গোলাম বস্তা আমার মাথায় উঠাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সে গোলাম রে কয় বস্তা আমার মাথায় উঠাই দে। গোলাম কয়, খলিফাতুল মুসলিমিন
আপনি পায়খানা করলে সে পায়খানাও পরিষ্কার করার দায়িত্ব আমার, আপনার সব কিছু করার দায়িত্ব আমার। আর আমি আপনার মাথায় এই বস্তা তুলে দেব, আমার কিয়ামতে কি হবে? এটা আদৌ সম্ভব না। আমার মাথায় দেন। হযরত ওমর কয়, ও গোলাম, ওই মহিলার খাবার পৌঁছাই দেওয়ার দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব আমার পায়খানা সাফ করা। পায়খানা যদি কোনো দিন করি সাফ করে দিও। তোমার দায়িত্ব আমার কাপড় পরিষ্কার, ময়লা হলে পরিষ্কার করে দিও। তোমার দায়িত্ব আমার জুতো সোজা করার, বেকা হইলে সোজা করে দিও। কিন্তু ওই বাচ্চাদের খানা খাওয়ার দায়িত্ব তোমার না। ওদের কারণে কিয়ামতে তোমার জবাব দেওয়া লাগবে না, জবাব আমি ওমরের দেওয়া লাগবে। কাজে এই বস্তা আমার মাথায় উঠাই দাও। হযরত ওমরের মাথায় বস্তা নিয়েই নিলেন, চলে গেলেন হযরত ওমর একা একা, কেউরে সঙ্গে নিলেন না। নিয়ে মহিলাকে বললেন, মা তুমি একটু সরে বসো। দিয়েই বস্তা দিয়ে চলে আসে নাই, কয় মা তুমি একটু সরে বসো, আমি নিজে হাতে রান্না কইরা যেই বাচ্চারা কানতে কানতে ঘুমাইছে দেখে গেছি আমি, ওই বাচ্চাদের মুখে হাসি না ফুটায় আমি যাব না। ক্ষমতা নেওয়ার জন্য লড়াপিটা করো, এমন দায়িত্ব পালন করতে পারলে ক্ষমতা নেওয়ার চেষ্টা কইরো। মহিলারা সরাই দিয়া হাড়ির ভিতরে তেল চর্বি যা যা দেওয়া দরকার সুন্দর করে দিয়া, কিতাবের ভিতরে লেখে, হায়াতে সাহাবার মধ্যে লেখে, হযরত ওমরের ঘন দাড়ি চুলোর মধ্যে ফুয়াইতে ফুয়াইতে ধুমো আইসা দাড়ি একেবারে গুলা গুলা হয়ে গেছে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, ধুমো চোখে গেলে তো পানি পড়ে। এই কান্নাকাটির ভিতর দিয়ে রান্না কইরা এরপরে মহিলাকে বলে বাচ্চাদেরকে উঠাও। উঠাইছে বাচ্চাদেরকে, নিজ হাতে কোলের মধ্যে বসাইয়া দুইটা তিনটা বাচ্চাকে পরাণ ভরে পেট ভরে খাওয়াইয়া এরপরে তাদের সাইডা দিছে। রাতের বেলা পেট ভরে খায় তারা খুশিতে হাসতেছে, খেলাধুলা করতেছে। হযরত ওমর বলে, আমার নিজের সন্তানরা খুশি হলে যে পরিমাণ আনন্দিত হইতাম তার চাইতে বেশি আনন্দ পাইলাম। বাচ্চাদেরকে এবার শান্ত করে আমি বললাম মহিলাকে, এগুলো খরচ করো, আবার ফুরিয়ে গেলে তুমি আমার কাছে যাইও। জিজ্ঞেস করছে, মুরব্বী আপনার নাম কি? কইতেই চায় না, কয় না মুরব্বী একটু বলেন। আল্লাহ, মহিলা এবার বলতেছে, মুরব্বী আপনার হযরত ওমরকে প্রেসিডেন্ট না বানাইয়া যদি আল্লাহ পাক আপনারে প্রেসিডেন্ট বানাইতো তাহলে ভালো হইতো। হযরত ওমর রে আল্লাহ কেন রাজা বানাইছে? আল্লাহ আপনারে প্রেসিডেন্ট বানালি ভালো হইতো। হযরত ওমর তখনও পরিচয় দেয় নাই, কয় বাবা তুমি অমুক জায়গায় যাইবা, মাল ফুরাই গেলে যাবা, সেখানে আমারে পাইবা। আল্লাহু আকবার। মাল ফুরাই গেলে ফিরে আবার মহিলা গেছে, ঠিকানা অনুযায়ী যাইয়ে দেখে রাজ চেহারায় রাষ্ট্রপদ মর্যাদায় সেই রাজ সিংহাসনে বসা যে লোকটা, সেই লোকটা সেই রাতের সেই বাবরসি। বয়তে কাঁপতেছে, আল্লাহ কারে দিয়ে আমি রাত্রি ভাত রান্দায় খাইছি। ও দুস্তরে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। মাঝে মাঝে বলি, পুরন কথা দুই একটা সিজনালি আইসে গেলে বলা লাগে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম তো সবাই শুনছি, চিশতিয়া তরিকার মুরব্বী, ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ভারতে দিল্লিতে উনার জানাজা, দিল্লির মানুষ তো, উনার জানাজায় উপস্থিত হয়েছে 16 লক্ষ মানুষ। কত? টেলিফোন মোবাইলের যুগ না, যাতায়াত ব্যবস্থা মোটেই ভালো না, লোকেশন কমিউনিকেশন কোনোটাই ভালো না, যোগাযোগ ব্যবস্থা নাই। সেই জামানার 16 লক্ষ মানে এই জামানার 16 কোটি। কতক্ষণ? এখন ফোন দিলি এক জায়গায় একজন মরিছে, মরার সাথে সাথে কি সুন্দর মাইকিং, নবজাতক বাচ্চা পেটেতে মরি হয়েছে তার জন্য মাইকিং। আরো যদি তা ভালো ফ্যামিলি রয়, আল্লাহ এসে গেল কয়ে যাই। মহিলারা মারা গেলে মাইকিং করা, সমস্ত উলামা ইকরাম বলে মাইকিং করে একেবারেই নিষেধ। যে কেউ মারার সাথে সাথে মাইকিং করে দেশ গুলাই ফেলাই দেয়, অথচ দিন ভরে মাইকিং করার পরে মুসল্লি হয়েছে 50 জন। এত বড় মাইকিং এর কি দরকার? আর মসজিদের মাইকিং, মসজিদের মাইক দিয়ে মাইকিং করে জায়েজ করে তাও উলামা ইকরাম মুফতিদের কাছে শুনে নেবেন। মসজিদের মাইক একমাত্র আজান ইকামতের, আজানের জন্য এগুলো অক্ষ করা। সেটিতে গরু হারাই গেছে সেই এলান, মানুষ হারাই গেছে সেই এলান, চুরি হয়ে গেছে সেই এলান, আগুন ধরে গেছে সেই এলান, এরপরে জানাজার এলান। যদি সব কাজের জন্য অক্ষ থাকে তাহলে করলে করতে পারেন। বাকি মানুষ মারা গেলেই দেশ ভরিয়ে এলান করে বেড়া, বিশেষ করে মহিলারা মারা গেলে এলান বিলকুল নিষেধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা দুনিয়ায় আসে নাই আর আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ফাতেমার মতো কেউ আসবে না। ফাতেমার মা খাদিজা
সে মাও বড় দামি মা, ফাতেমার মা আয়েশা সে মাও বড় দামি মা। সমস্ত মহিলাদের উপরে জান্নাতের নারী, জান্নাতি নারীদের নেত্রী হবে কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সেই ফাতেমা মারা যাওয়ার সময় উনি বলে হযরত আলীকে বলছেন, আমার ইন্তেকালের পরে কোনো ঘোষণা হবে না, আপনারা ঘরে যারা আছেন আমি যখন মারা যাব গোসল করতে কাফন পরাইতে যে টাইমটা, এর বেশি আমার দুনিয়ায় রাখবেন না। যে কজন উপস্থিত থাকবেন তারা আমার জানাজা পড়ে দাফন করবেন। মাত্র 4 থেকে 5 জন মানুষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াইছে। আর আমাদের জানাজা বাবা বড় বাগা নেতা অলিবারা। আগে একদিন গত বছর দেখি এক নেতার জানাজায় সামনে দিয়ে এক কাতার খালি হিন্দু। সুবহানাল্লাহ, এ আছে না নাই? হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জানাজায় 16 লক্ষ মানুষ, জায়গার আয়তন হিসেব করে এরপরে মেজারমেন্ট করে দেখে 16 লাখ মানুষ। তার ভিতরে উনার চেহারা, উনার লাশের চেহারা দেখা 1 লক্ষ হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারা থেকে যেন আলাদা একটা নূর বের হচ্ছে, এই দেখে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। 16 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত। জানাজার ইমামতি করবেন কে? ওনারও খলিফা আছে, বহুত পীর মাশায়েখ অনেক আছে। মরার আগে উনি একটা ওসিয়ত করে গেছেন উনার ছেলেকে, সিরিয়াল অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে মাইয়েতের যদি যোগ্য ছেলে থাকে তাহলে 1 নম্বর মাইয়েতের জানাজার ইমামতির অধিকার হলো ছেলের, বড় ছেলের। বড় ছেলে না থাকলে মেজো ছেলে, না থাকলে সেজো ছেলে। ছেলেদের ভিতরে এভাবে সিরিয়াল আসতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু উনার ছেলেরা উনি ওসিয়াত করে গেছে, বাবা আমার জানাজার ইমামত তুমি না, জানাজার ইমামতির জন্য যোগ্যতা লাগবে 3টা। যদি 3 যোগ্যতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি পড়াইবা, না থাকলে যার মধ্যে থাকে তারে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা। যোগ্যতা 3টা কি? ওসিয়াত করে গেছে উনাকে। 16 লক্ষ মানুষ জানাজার কাতারে দাঁড়ানো, মাইয়েত সামনে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এবার ইমামতির মসনাদে কে দাঁড়াবে? ওলামা ইকরাম বলতেছে ওনার ছেলেকে তুমি দাঁড়াও। কয় না আব্বা আমাকে একটা ওসিয়াত করে গেছে, ওই যোগ্যতা আমার মধ্যে না থাকার কারণে আমি পারতেছি না। কয় কি ওসিয়াত? কয় আমার জানাজার ইমামতি করবে, আব্বাজির জানাজার ইমামতির জন্য বলে গেছে যেই লোকটার মধ্যে 3টে গুণ থাকবে ওই লোকটা জানাজার ইমামতি করবে। যেই লোকটার মধ্যে 3টে গুণ, 1 নম্বর গুণ হলো সাবালেগ হওয়ার পরের থেকে আজকে পর্যন্ত একটা ওয়াক্তের নামাজও তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা কারে কয়? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সানা বাঁধে কিরাত পড়ে রুকুতি যার আগে নামাজে অ্যাটেন্ড করার নাম হলো তাকবীরে উলা পাওয়া। 1 নম্বর যোগ্যতা ওই লোকটার ভিতরে থাকবে সাবালেগ হওয়ার পরে আজকে পর্যন্ত তার জিন্দেগিতে একটা ওয়াক্তের নামাজও তাকবীরে উলা ছোটে নাই। 2 নম্বর যোগ্যতা ওই লোকটা আসরের নামাজের আগে 4 রাকাত কবলাল আসর সুন্নতে গায়ের মুআক্কাদা যেদিন থেকে পড়া শুরু করছে সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো দিন ছোটে নাই। 3 নম্বর যোগ্যতা ইচ্ছাকৃতভাবে কোনো কবিরা গুনাহ কোনোদিন করে নাই। কেইসা যোগ্যতার যোগ্যতা কেমন শর্তের শর্ত? প্রথমটা বললে বেশ কয়েকজন রেডি হয়েছে, তালি মনে হয় আমি পাবো। 2 নম্বরটা বলার পরে 90% জড়িয়ে গেছে, তালি আর হলো না। 3 নম্বরটা বলার পরে 100তে 100 বাদ পড়ে গেছে। ইচ্ছায় অনিচ্ছায় কবিরা গুনাহ হয়েই যায়। আসরের আগের 4 রাকাত যতই নিয়মত পড়ি কয়দিন পড়া যায়, মাঝে মাঝে ছুটে যায় কি যায় না। যেদিন ঢাকা যাইতে জন্য বেলা 3টের সময় গাড়িতে উঠছেন, রাস্তায় কোনো মতে আসর তাই ফরজটা পড়িয়ে পারি না। আর কোথায় তাকে কবলার আসর 4 রাকাত? এই লোকটার কোনো দিন ছোটে নাই। 1 বার এলান দেশে কোনো ইমাম আসে না, 2 বার এলান দেশে তাও কোনো ইমাম আসে না। এবার উলামা ইকরাম বলছে ভাইজান আর বলেন না, যদি 3 বার বলার পরেও ইমাম বের না হয় তাহলে লোক ছত্রভঙ্গ হয়ে যাবে, ইমাম নাই, জানাজা হবে না, কাজেই দরকার নাই। আবার তাৎক্ষণিক মশওয়ারা হলো যদি এই যোগ্যতার মানুষ নাই থাকবে তাহলে হযরত এই শর্ত দিতেন না, অবশ্যই এই যোগ্যতার মানুষ আছে। আর যেই লোকটার মধ্যে এই যোগ্যতা আছে সেই লোকটা এই জানাজা ফেল করাও মানুষ না, অবশ্যই লোকটা আছে। বলে দেন 3 নম্বর বার আবার এলান করেন। ওনার ছেলে আবার বললেন আব্বাজির ওসিয়াত এই 3টে যোগ্যতা যার মধ্যে আছে কষ্ট দিয়েন না, লক্ষ লক্ষ মানুষ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, মাইয়েতের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি দাফন করতে হবে।
হবে। এই যোগ্যতার মানুষ যে আছেন তাড়াতাড়ি চলে আসেন। যতবার এলান করছে সব মানুষ খালি এদিক ওদিক তাকায়, কে আসে কোন দিক থেকে এই যোগ্য মানুষটা খুঁজে কেউ রে পায় না। কিন্তু সামনে একেবারে সিনা বরাবর একটা লোক দাঁড়ায় আছে। ওই লোকটার কে দিক তাকায় না, ওই লোকটা শুধু নিচে হয়ে ফুফায় ফুফায় কাঁদতেছে। সবাই এদিক ওদিক তাকায় ইমাম কোন দিক থেকে আসে, ওই লোকটা কোন দিক তাকায় না, নিচে মুখী তাকাইয়া বুক ভাষায় ফেলতেছে কানতে কানতে। আল্লাহু আকবার। 3 নম্বর বার যখন বললেন, তৃতীয়বার বললেন, ভাইরে কে আছেন এই যোগ্য ইমাম, তাড়াতাড়ি আসেন, মাইয়েতের কষ্ট হচ্ছে। ওই লোকটা সামনের থেকে হাইটা যাইয়া হযরতের গলা জড়ায় ধরে কপালে চুমু খেয়ে বললেন, এই গুণ 3টে আপনার কথা অনুযায়ী আমি অর্জন করেছিলাম। আপনি আমারে 3টে গুণ অর্জন করতে বলেছিলেন। আব্বাজি আপনার সাথে আমাকে আমার নাবালেগ কাল থেকে সম্পর্ক করে দিয়েছে। আমি সাবালেগ হওয়ার পর থেকে আপনার সাথে সম্পর্ক রাখি। এই 3টে সবক আপনি আমারে দিয়েছিলেন, আমি 3 সবক নিয়ে বড় হয়েছি। আপনি বলেছেন কোনো আমল করে মানুষকে জানাবা না, তবলিগি যাই আইসে গল্প মারবা না যে চিল্লে দিয়ে আসলাম, চরমুনায় যাই আইসে গল্প মারবা না, চার দোকানে যে আমি জীবনে কোনোদিন চরমুনাই মিস করি না। হজের থেকে আইসা তুমি গল্প মারিয়ে বেড়াবা না, হজের থেকে আইসা পোস্টারের ভিতরে আলহাজ লেখানোর চেষ্টা, মানুষকে জানানোর চেষ্টা করবা না। আপনি বলেছেন, সেই অনুযায়ী আমি চুপ করে রয়েছি, আমার এই আমল কেউ জানে না। আজকে আপনি মরার পরে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে অপমান করলেন কেন, আমাকে মানুষের সামনে জানাই দিলেন কেন? অভিযোগটা তার কানে দিয়া যাই নামাজে দাঁড়িয়ে গেলেন। 16 লক্ষ মানুষের জানাজার ইমামতি হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি করলেন যেই ভদ্রলোক, উনি কোনো মাদ্রাসার মুহাদ্দিস না, উনি কোনো নামদারি পীর না, উনি তৎকালীন ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বার্মা সহ একটা রাষ্ট্র ছিল। এই বিশাল রাষ্ট্রের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। ইজা কানা উমারাউকুম কিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ, নেতারা খালি নির্বাচনের সময় আমি বলবো, সরাসরি বলবো, এক শ্রেণী মানুষ আলেম উলামাদেরকে ধিক্কার দেয়, মৌলবীরা ধর্ম ব্যবসায়ী, কয় কি কয় না? আমাদের মৌলবীদের ব্যবসায়ী হলো ধর্ম, এটা আমাদের গালি দিলেও বহন করতে হবে, না দিলেও আমরা নিজেরা স্বীকার করব। তবে আমাদেরটা ধর্ম ব্যবসা না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মের ধারক বাহক হিসেবে বানাইছে, তাই আমরা করি। কিন্তু যারা সারা বছর ধর্মের কাছে আসে না, নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে স্টেজে আসে ওয়াজ করতে, ওরাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। না নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ, তো ফের খুশি কিস বাত? কে কই যেটা হয় না জজ, সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, সারা বছর টুপি নাই, সারা বছর পাগড়ি নাই, সারা বছর জামা নাই, সারা বছর জুব্বা নাই, যা কিছু করে বেড়াও, নির্বাচন আসলে আমাদের স্টেজ পাইয়া সে জায়গায় লম্বা লম্বা বক্তৃতা দাও, টুপি মাথায় দিয়া, দেশের মুসলমান লেলাবুলা তাদেরকে টুপি দেখায়া ভোট নাও। কাজে এইটাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসা। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতা যদি হয় ওইরকম 5 ওয়াক্ত নামাজি, নেতা যদি হয় নামাজি, নেতা যদি হয় তো কবলা আসর 4 রাকাত পড়নেওয়ালা, নেতা যদি কোনো কবিরা গুনাহ না করে, তাহলে সেই নেতার দেশে আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতে সব দরজা খুলে দেব। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ বলবো নি কি নাকি কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। না বাঁচতে হবে, অস্ত্র রয়েছে, তা আগে কি যেন এসে গেলে তাই খানি করছি, অস্ত্র করবো পরে, ঠিক আছে না? আপনারা কি ওয়াজের জন্য বসে রয়েছেন না মেহমানদারির জন্য? তবে মেহমানদারি নিয়ে যাবেন সুন্নাত, মেহমানদারি গ্রহণ করা কি সুন্নাত। আল্লাহ দাওয়াত দিচ্ছে, আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। আমার দাওয়াতে আল্লাহর রহমতে বেকায়দায় পড়বো না, বহুত রান্না করছে, না খাই গেলেই নষ্ট হয়ে যাবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওয়াজ করতে, উনি যে জায়গা যাইতেন ওনার সাথে যদি ওনারা যদি কোনো খাওয়ার দাওয়াত দিতে, একা একা, হুজুর আপনার আমাকে বাড়ি একটু, বাংলাদেশে কয়েছে একটু ডাইল ভাতের দাওয়াত, আর ও দেশে ভারতে কয় একটু শাক রুটির দাওয়াত, থোড়া সা শাক রুটি কি দাওয়াত হয় হজরত, আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। তো হুজুর একা দাওয়াত দিচ্ছে, সাথে যদি 2-1 জন যাইতো, হুজুর জীবনেও তাদেরকে ঘরে ঢুকতে দিতেন না, বাইরে গাছতলা থাকো আমি খাই আসি।
গাইরেস্তে যদি বলতেন যে হুজুর সাথে আসছে নিয়ে আসেন, না না, দুই সমস্যা। এক আলো ওকে অভ্যাস হয়ে যাবে, ফাঁসে ফাঁসে ঘুরিয়ে বেড়াবে খাওয়ার জন্য, বদ অভ্যাস। দুই নম্বরে বাড়ি যা রান্না করছে আমি সহ তোমার ফ্যামিলির সদস্যরা সব সচরাচর এরকম খানা হয় না, আমাকে বললো একটু ভালো রান্না করছে। তা আমার সাথে যে কয়জন আছে 4-5 জন, ওকে যদি বসায় দেয় তো হাড়ি ধরিয়ে টান দেবে, বাড়ি মহিলাকে কপালে কিছু হবে না। এই জন্য কয়জন বাইরে থাক, আমার একারে দাও খাইয়েছি। এইটা পুরো ভারতবর্ষে প্রসিদ্ধ ছিল মাদানী রহমাতুল্লাহ। আর আমাদের দেশে পীর সাহেবের দাওয়াত দেশে 2 হাইয়েস্ট বইরিয়ে দূর দূর করে সিট সব দখল করছে, লাস্টে সে পীর সাহেবই সিট পায় না। এই গজব আছে না নাই? আছে না নাই? আমি বিলকুল সিঙ্গেল ঘুরি, কখনো খুব রিয়ার যদি সাথে যায়, একটা ছেলে আমার সাথে যায়, আমার সাথে একজনও বেশি নেই, এবং তা বলে নেই যে আমার সাথে এক থেকে ড্রাইভার আর সাথে একজন থাকতে পারে। অনেকে আছে গাড়ি ভরিয়ে নেয়, ছাদে নেয়, তলে 2 জন বাঁধিয়ে নেয়, প্রত্যেকের কোলে একটা বসায় দেয়, গিরাম দড়িয়ে নিয়েছে খাওয়াতে জন্য। বিলকুল এটা অনিয়ম। আগে একদিন বলছি না, মান দাখালা আলা তামিন বিগয়রি দাওয়াতিন দাখালা সারকানা খরাজা মুগিরান। এই বিয়েতে বরযাত্রী দাওয়াত দেয় 50 জন, যায় 75 জন। এবার এ দেশে আছে না এই সিস্টেম? আছে, আছে। যেই 50 জন বলছে, 50 জনের উপরে যে অতিরিক্ত 25 জন গেছে, ওই 25 জনের নামে একটা সার্টিফিকেট দিয়েছে নবী। কি সার্টিফিকেট? ডবল সার্টিফিকেট। ওখানটা ঢোকছে চোর, বেরোয় গেছে ডাকাতি করিয়া। ঢোকছে চোর, চোর রেখে দাওয়াত দেয় নাকি? এ চোর রেখে বাড়ি দাওয়াত দেয়? চোর নিজের কায়দায় ঢোকে না, আর যাওয়ার সময় লুটে ফুটে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়। এ কটারে দাওয়াত দেয়নি, ঢোকছে চোর। আর এই বিনা দাওয়াতে কটা খায় বেশি, বিনা দাওয়াতে গুলো এর আশের মতো গলা সমান গেলে ঢেক ছাড়তি ছাড়তি বার হয়ে যায়। দাখালা সারেকান ওয়া খরাজা মুগিরা, এ কয়টা চোর হয়ে ঢুকলো, ডাকাত হইয়া। কখনো অতিরিক্ত বিয়ের বরযাত্রীতে নেবেন না। 50 করে আপনার 150 জাতি হবে, 150 কন্ট্যাক্ট করেন। আর সে বাড়ি কন্ট্যাক্ট করবেনই বা কেন? সে বাড়ি কি আপনার খাওয়া পাওনা আছে নাকি? মেয়ে বিয়ে উপলক্ষে, মেয়ের বিয়ের উপলক্ষে, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। শুনে দেখেন ওলামায়ে কেরামের কাছে, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বরযাত্রী হবেই না। খানা হবে ছেলের বাড়ি, আউলি মোলাবি সাত। নবী বলেন, বিয়ে করে আনছিস, বাড়ি একটা ছাগল জবাই দিলে খাওয়াই দে দেশের মানুষরে। তা খাওয়াতি যে তার নাম তুইছে আবার বউবার, বউ ভাতা বনাম হাল খাতা। কালেকশন, এমন কালেকশন, সে কালেকশনের বয়তে খাতি ইজার কায়দা নাই। কতক্ষণ না কে মোটা কালেকশন, তা মাইক ধরিয়ে গোপনে গোপনে অলিত আয়। চেয়ারম্যান 20,000 মারহাবা, মেম্বার 10,000 মারহাবা, দুলো ভাই 50 মারহাবা, ইটালির ভাই সাহেব 1 লাখ মারহাবা, জাপানের ভাই সাহেব প্রাইভেট কার মারহাবা, শহীদার 20 টাকা মারহাবা। শহীদার কয় কি, তোর বাড়ির দ্বারা জীবনও আসবো না, 4 খাওয়াই এই অপমান করলি, 20 টাকা না করলি কি ছিল? কতক্ষণ? বস্তা বস্তা কালেকশন। হাদিসে আসছে পরিষ্কার, 2টা দাওয়াত, আকিকা আর অলিমা, বউ ভাত, 2 দাওয়াতে কালেকশন করা, সিস্টেম করে কালেকশন করা টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম, শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। খয়রাত করবা, জায়গা পাও না, যাও টেকেরাট বাজারের মধ্যে থাল পাইতে বসে দাও, 4 খাওয়াইয়ে মানুষে গেটে মোহরি একটা দিয়ে বসাই দেয়। কালেকশন করো, কালেকশন করো। মুসলমানই দেশে দেখা কালেকশন হারাম, বিলকুল হারাম। ব্যবসার জায়গা ভাই নেই, ছেলে একটা মুসলমানই দিয়ে 1 লাখ টাকা ব্যারাকের থেকে লোন উঠে গিয়ে খাওয়াইছে, 3 লাখ টাকা কালেকশন হয়েছে। খুশিতি উস নাই, আল্লাহ কি করবো, ছেলে মোটে একটা কি করবো, নিজে আর একবার নেবো নি মুসলমানি, ভালোই তো ব্যবসা, নাও এবার গোড়া বাড়িয়ে কেটে ফেলাও। শয়তানি যত, এগুলো হারাম। এই কুপ্রথা বাদ দিতে হবে। খাওয়াবেন ফিসাবিলিল্লাহ। বিয়েতে বরযাত্রী যাবে, বরযাত্রী জায়েজ নাই। হ্যাঁ, মেয়ের বাপ যদি স্বেচ্ছায় বলে বিয়েই, মৌলানা নাসির সাহেব বলছে কোরআন হাদিসে যা আছে তার খেলাপ করব না, তবে আমার মেয়েটা একেবারে এভাবে একা একা এসে নিয়ে গেলে আমার মন ছাড়বে না, আপনি দেখে গণ্যমান্য 20-50 জন লোক নিয়ে এসেন।
50 জন নিয়ে আসেন, 20 জন নিয়ে আসেন, সে যে কয়জন বলবে সেই কয়জন। আমি ছেলে বিয়ে দিছি এই গত মার্চের আগের মার্চে ঢাকায়। আমার বিয়েই বলছে বিয়ে কতজন আসবেন? আমি বললাম কতজন মানে? বিয়েতে বরযাত্রী আসবেন না? বললে যে হ্যাঁ আমার যাইতে হবে কিছু, বউটা নিয়ে আসতে আমার একটা সামাজিকতা আছে, তবে বরযাত্রী না, এর 1 টাকাও আপনি খরচ করতে পারবেন না। মেহমানদারি একটা আপনার অধীনেই করতে হবে, তবে কোন জায়গা করবেন? কমিউনিটি সেন্টারে। সম্পূর্ণ খরচের টাকা আমি দেব, আপ্যায়ন ব্যবস্থাটা আপনি করবেন, একটু আমি এখান থেকে নিয়ে যাব। নেওয়ার সময় বাড়ি বসে আবার বাড়ি সাইডে ডাইল ভাত খাওয়াইয়ে বাড়ি একটা কালেকশন দেয়, এখান থেকে ফিরে আবার খাওয়াই এনে বাড়ি আর একটা যদি খাওয়া দেয় অলিমা, সে জায়গায় আর একটা কালেকশন। কোনো কালেকশন হবে না। আমি 80 জন লোক নিয়েছি, 80 জনের খরচের কথা আমার বিয়ে বলছি, আর এই 80 জনের ভাড়া ভূত সব দিয়ে নিয়েছি, 4 আনা পয়সা আমি ক্ষেত্রে কিনে কোনো আত্মীয় স্বজনের নিয়ে নিই। প্রত্যেক জায়গায় সুন্নতের পাবন্দি করেন, ইনশাল্লাহ বরকত হবে। আমার নাতি হয়েছে, নাতি হওয়ার সাথে সাথে আমি ছিলাম হাসপাতালে, আজান দিছি আমি নিজি মুখে, একামত দিছি আমি খেজুর, আজোয়া খেজুর সংগ্রহ করে রাখছি। আমার নাতিকে আমি সর্বপ্রথম আমার মুখ থেকে খেজুর খাওয়াইছি। বাড়ি আনার পরে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আমার মাহফিলে গেছে, তারে দিয়ে খেজুর খাওয়াইছি একেবারে। যার সপ্তম দিন রবিবারে জন্ম নিয়েছে, সোমবারে জন্ম নিয়েছে, পরে রবিবারে আমি 2টা ছাগল কিনে আকিকা মাদ্রাসায় দিয়ে দিছি। কেন কালেকশন? কিসের কালেকশন? এই জাতীয় খানা খাওয়াইয়া কালেকশন করা হারাম। একটু প্রতিজ্ঞা করেন। আপনাদের এলাকায় প্রথা খুব বেশি আছে, আমি জানি, খুব আছে। এর দিয়ে বিশাল একটা ধুম ধাড়াক্কা চলে, আর একটা আকাম চলে বিয়ের ভিতরে। এই ঢাকার ওদিক বেশি আছে, আপনাদের এদিক আছে কিনা জানি না। উকিল বাপ সাজায়, উকিল বাপ একজনের সাজাইয়া সেই উকিল বাপের সাথে হুবহু বাপের মতো দেখা সাক্ষাৎ, তার সাথে দেখাও দিয়েছিল না, শরীয়তে জায়েজ। প্রতিবেশী চাচা, প্রতিবেশী আর একজন, তারা উকিল বাপ বানাইয়া সেই বাড়ি জামাই মেয়ে বানাই দিছে, তার সাথে পর্দা পশিদার কোনো বালাই নাই। ওই উকিল বাপের সাথে এই মাইয়ের বিয়েও জায়েজ। আর পাতায় নিয়ে কুটুম্বুতে একেবারেই বাপ পাতায়, ছেলে পাতায়, মা পাতায়, যারের মুখ বুলা মা পাতায় নিয়ে মা বোঝেন তো? ধর্মমা কয় নাকি? ধর্ম মারে 100 বার বিয়ে করা জায়েজ, ধর্ম মারে জীবন ভরে বিয়ে করা জায়েজ, ধর্ম খালারে বিয়ে করা জায়েজ, ধর্ম বোনরে বিয়ে করা জায়েজ। যারা বিয়ে করা জায়েজ তার সামনে যা যায় কি? এই কুপ্রথাগুলো আমাদের ভিতরে এখনো চলতেছে। মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাথে 2-3 জন গেলে তাকে ভিতরে ঢুকতে দিতেন না, ভুলে গেছেন নাকি? তো একবার এক মাহফিলে গেছে, জমিদারের বড় লোকের মাহফিলে গেলে হুজুরের সাথে 5-7 জন গেছে। জমিদার জানে যে হুজুরের এই স্বভাব সারা দেশে প্রসিদ্ধ, বিনা দাওয়াতের কেউ ঢুকতে দেয় না, খাতিও দেয় না। তো হুজুরের কানে কানে ওই জমিদার কইছে, হুজুর আপনার সাথে যারা আসছে একে বলিয়ে দেন, ওরা কিন্তু খাইয়ে যাবে, ওরা যেন না খেয়ে যায় না। আপনি তো আবার সাথে যারা আসে তাকে খাতি দেন না। আজকে কিন্তু আমি দাওয়াত দিচ্ছি, সাথে যারা আসে খাইতে তারা যেন খাইয়ে যায়। এইরকম মাঠ ভরা মানুষ এই খবর পাইয়া হুজুর বললেন, মিয়া আপনারা সবাই আমার সাথে আসছেন না? শুনতি সবাই দাওয়াত জমিদার বাড়ি। জমিদারের উদ্দেশ্য হলো হুজুরের সাথে গাড়িতে যে 5-6 জন আছে সেই কয়জন, কিন্তু হুজুর মাঠ ধরে দাওয়াত দিয়ে দিয়েছে। এখন জমিদারের কাপা শুরু হয়ে গেছে, কম্পনার। হুজুর কি এলেন? হুজুর এত মানুষ আমি তো খাতির দিতে পারবো কি? আমি তো কাছে আপনার সাথে যে কজন। হুজুর কয়, মিয়া এই সবই আমার সাথে আছে, আমিন আলী এরা আসতো নাকি? ভাই যত রান্না করুক, আমরা বক্তারা না হলে থাকতেন নাকি এতক্ষণ? তাহলে সবই আমার সাথে আছে। তো তুমি মিয়া কইলে একটা ভয় পাচ্ছ? হুজুর ভয় পাচ্ছি, সম্পাদের ভয় পাচ্ছি না, সময় দিলি তো আমি 2 গরু 5 গরু জবাই দিয়ে খাওয়াতে, সময় কম, তুই এত মানুষে খাওয়াবো কি রে? কয় যে বেটা এত মানুষ খাই নাকি? কয় হুজুর আপনি দাওয়াত দিয়েছেন জমিদার বাড়ির দাওয়াতে, না খাই একটাও যাবে না, আমি বেশ যেতে পারি। হুজুর কয় তুমি কি রান্না করছো ওইটা রেডি করো। ও যে সেটা রেডি, তার ভিতরে মনে মনে মন সারে আরো 4টে চাল রেডি করিয়া তারপর ভাত টাত করিয়া একটু ডাইল লম্বা করে ফেলাইছে, যাতে কোনো মতে কিছু সাইডি দেওয়া যায় মাথায় মুট করিয়া। তো হুজুর এই মাহফিল শেষে হুজুর তো টের পাইছে যে ঘটনা তো মহা বিপদের। আর হুজুর মেয়ারা সবাই মোনাজাতের আগে, মোনাজাতের পরে সবাই খেয়ে যাবেন, জমিদার বাড়ি দাওয়াত পাইছেন তো? বলে জি হুজুর, আপনি দাওয়াত দিয়েছেন, খেয়ে যাবো। যারা আমারে দোয়া কুনুত শুনতে পারবেন তারা এই পাশে দাঁড়াবেন, তারা খাবেন। যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবেন ওই কয়জন, যারা দোয়া কুনুত শুনতে পারবেন না খাবেন না। এই কইলেই উঠে দলে দলে এসেছিল, চলে যাস কাকা, হুজুর দোয়া কুনুত পারি না। মাঠ খালি, 20-25 জন দাঁড়াইছে।
এরপরে জমিদার হাসতে হাসতে হুজুর ইয়ে কি চালা দিলেন চালন দিয়া। হুজুর কয় মিয়া এর চেয়ে ভালো চালা আর একটা আছে, সেটা হলো যদি এই সব কয়জনরে কই যে জানাজার দোয়া শুনো আমারে, জানাজার দোয়া না শুনলে খাতি পাবা না, তোর একটাও টেকবে না নে। কথা কর না কেন? একটাও টেকবে না, ঠিক কিনা? কয়জন পারেন জানাজার দোয়া, কয়জন পারেন দোয়া কুনুত? আল্লাহু আকবার। তো দোস্ত কি যেন বলতে যে সরে চলে গেছি, যে এখানে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, দাওয়াত দিছে কর্তৃপক্ষ, দাওয়াত দিছে, সবাই থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? হাদিয়া গ্রহণ করা সুন্নাত, দাওয়াত খাওয়া সুন্নাত, সেই দাওয়াত দিলাম, তবে শেষ পর্যন্ত কথা শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য যোগ্য নেতার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। এই 2-3 দিন আগে মাঝে মাঝে পেছিয়ে যায়, সব 2 দলের প্রার্থী একসাথে আসে আমার কাছে, 3-4 দলের প্রার্থী স্টেজে এই পালাক্রমে মাইক নিয়ে দোয়া নিয়ে যায়। শেষে আমার কয় যে হুজুর দোয়া করেন, দোয়া নিয়ে আবার নিজেকে বক্তব্য দিয়ে চলে যান। সিলেট গেছি উপজেলা নির্বাচনের সময়, চেয়ারম্যান 4 দলের, আমলিগির এক প্রার্থী, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4 নেতা চেয়ারম্যান প্রার্থী, মাইকে ওয়াজ করে টরিয়ে দোয়া চাইয়ে বসে রয়েছে। আমার কয় হুজুর একটু দোয়া করেন। আমি এই 4 জন বসে, একজন 3 জন চলে যায়, একজন থাকে, তার জন্য একটু অ্যাঙ্গেলে দোয়া করা যায়, 4 জন বসে রয়েছে। আমি কি কব কন দিদি? আমি বললাম যে আল্লাহ এই 4 জন আছে, 4 জন জন এবার হয়ে যায়, 4 জন পালসিল দোয়া কর। ওরা কয় যে হুজুর তা তো হবে না, হবে না, একজন একটু ভালোই রে কন। এসে ভালো আর কিভাবে কব? শেষ একটু কইলাম আল্লাহ যার দ্বারা দেশের খেদমত হবে, দশের খেদমত হবে, জাতির খেদমত হবে, জনগণের হক সঠিকভাবে বুঝে পাবে, যার দ্বারা ধর্মের, ইসলামের, মাদ্রাসার, উলামায়ে কিরামের খেদমত হবে, ওরে তুমি নির্বাচিত করে দিও। কথা বলেন, জোরে বলেন আমিন। আমাদের এ জায়গাও দোয়া তাই নাকি বলেন? এখানেও দোয়া তাই, যার দ্বারা দেশ ও দশ ও জাতীয় ধর্মের সেবা হবে, আল্লাহ তাআলা তুমি বাংলাদেশের সেই জাতীয় এমপি গুলোকে নির্বাচিত করে দাও যারা উলামা বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেমদেরকে সহ্য করতে পারে না। এই জাতীয় নেতার থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো, তাই সে যে দলেরই হোক না কেন, তার থেকে বাংলাদেশকে রক্ষা করো। যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, 3-4 নেতার নাম কইছি, রাতভর কইতে পারবো, হাজার হাজার গল্প জানা আছে এইরকম বাগা বাগা নেতা। যখন নেতারা হবে এরকম ভালো মানুষ, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে পারেন, এত বড় দেশের রাজা হইয়া তার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। আমাদের দেশের মেম্বারে যদি আল্লাহ ডাকে, এ মেম্বার নান্টু মেম্বারে আছে নাকি তাহলে জানি রে, টুও করলাম তো ভাই বসতে পারে আর এক বেকায়দা, নান্টু মেম্বারে দিখাছো কি ব্যাপার, তুমি নামাজ পড়ো নাই কে? আল্লাহ এই বিজিএফ কার্ডের মাল দিতি কর্নে যে কোন তো চলে গেছে, আমি টেরই পাইনি। আল্লাহ কয় তোমার রাষ্ট্র কত বড় ছিল? কয় 300 ভোটার, রাষ্ট্রে 300 ভোট নিয়ে উনি মেম্বার হয়েছে, তাকে বিজিএফ কার্ড দিতি নামাজ রক্ত কর্নে চলে গেছে, টের পাইনি। সাথে সাথে সুলতান শামসুদ্দিন আলতামাশকে হাজির করা হবে। এত বড় দেশের রাজা হইয়া তার নামাজ ছোটে না, তুই মাত্র একটুক মেম্বার হয়ে নামাজ ছুটলো কেন? চেয়ারম্যান নামাজ দাও, এমপি নামাজ দাও, কি জন্য পড়তে পারো নাই? দেশ চালাতি, যে দেশের কি চালাইছিস তুই তো যে ঢাকা টঙ্গের পর বসে রয়েছিস, দেশ তো যার চালান সেই চালাইছে। রাস্তা যা বানাই দেশ আমরা ভ্যানেলা ফাতিলা ফাতি দাবাতি জাতি তালে তাই, রাস্তার নামও রাখছি ডেলিভারি রোড। ডেলিভারি রুগী মহিলা বাচ্চা ডেলিভারি হচ্ছে না, নিয়ে যাবো রাজই, রাস্তায় যে গাড়িতে উঠেছি ভ্যান, রাস্তার যে জাকিতি রাস্তায় তার ডেলিভারি হয়ে গেছে। এই রাস্তার নামই তুইছে ডেলিভারি রোড। তুমি কি অর্থযোগ্য নেতা? আমাকে এদিকের রাস্তা ভালো আছে, জান নাই তো রাস্তা, বাংলাদেশের রাস্তা তো ঘোরেন নাই। আমি তো সারা দেশে ঘুরি, সেদিন গেছি এই পাশে এক থানায় গেছি, যাইতে আসতে আমার জীবনটা শেষ। 2টে মাহফিল সামনে করে গেছে, 2টে মাহফিলই নাই, পুলিশি ব্যাঙ্গি চুরি উড়ে দিছে। আমি বললাম যে তোমরা বাংশো আমার টাকা কটা দাও। আমার তো আশা হয়ে গেছে, এরে কি রাস্তা। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কোন উদ্দেশ্য আছে কিনা? কথা বলেন, আছে না? এই যে আমাদের নেতারা বস্তা বস্তা টাকা খরচ করতেছে, কি দরকার এত টাকা দিয়ে? এত টাকা খরচ করেন কেন? কোটি কোটি টাকা। আর এবার শেখ হাসিনারে আমি যে কি দিয়ে একটা পুরস্কার দেবো তা বুঝে উঠতে পারতেছি না। এমন কায়দার নির্বাচন দিয়েছে, একজনের নৌকো দিয়েছে আর একজনের তুই ফাললি হই আয়।
একই দলের প্রতি দুই প্রার্থী, যারা এতদিন নৌকো ভাইয়া নৌকো খান জমা দিয়ে তুই ঢাকা যে ঘুমাই রয়েছে অন্য সে এমপি বাড়ি চলে গেছে, আর এইবার সে নৌকো রেখে নেক্সট নৌকোর লোকই দাঁড়ায় গেছে। এইবার আর অত সহজে না, ঘুম নাই, তাহাজ্জুদ পড়িয়ে নামা লাগতেছে, সারা রাতভর রাস্তায় দিয়ে এটি তাহাজ্জুদ পড়তেছে। আমি তো ঘুরিয়ে দেখতেছি, এত খরচ, এত কষ্ট, এত টাকা কেন খরচ করেন? পিছনে উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তুমি সামান্য 2 কোটি 5 কোটি টাকা খরচ করে যদি এত আশা রাখতে পারো, ও বান্দা তোমারে বানাইতে আমার কোটি কোটি টাকা লাগছে। তোমার দুইটা চোখের দাম 20 লক্ষ টাকা, তোমার দুইটা কিডনির দাম 24 লক্ষ টাকা, তোমার দুইটা বাল্বের দাম 18 লক্ষ টাকা, তোমার ফুসফুস লাঞ্চ, তোমার হার্ট বাল্ব, তোমার পাকস্থলী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কত টাকা দামের, এর দাম তুমি দিয়ে সারতে পারবা না। একজন মানুষের মাথার ভিতরে যে ঘিলু আছে মগজ, এইটার দাম আরো 20 বছর আগে মেডিকেল সায়েন্সরা ধার্য করেছে। একজন মানুষের আজ থেকে 20 বছর আগের দাম বলছি, এখন তার সে কত দাম হতে পারে জানি না। সেই সময় আমি পত্রিকায় দেখেছি একজন সুস্থ মস্তিষ্কের মানুষের মাথার মধ্যে যে ঘিলু আছে, এই ঘিলুটুকের দাম 40 লক্ষ কোটি টাকা, 40,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা একজন মানুষের মাথার ঘিলুর দাম, মগজের দাম। কত টাকা দিয়ে আল্লাহ আমারে বানাইছে, আমারে লালন পালন করতে কত দামি একটা সূর্য বানাইলো, চন্দ্র বানাইলো, গ্রহ বানাইলো, নক্ষত্র বানাইলো, আমার জন্য ধান, আমার জন্য পান, আমার জন্য আম, আমার জন্য কাঁঠাল, আমার জন্য মাছ, আমার জন্য গোশ, আমার জন্য মাটি, আমার জন্য পানি, আমার জন্য অক্সিজেন, আমার জন্য লাইট, আমার জন্য ঘর বাড়ি, অসংখ্য নিয়ামত দিয়ে আমার আল্লাহ পাক আমাকে পালে। আমার পিছনে এত বিনিয়োগ করে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? জানতে চাইলাম, আল্লাহ বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ কয় তুই রাজা হবি, বাদশা হবি, চেয়ারম্যান হবি, মেম্বার হবি, শিল্পপতি হবি, কোটিপতি হবি, রাষ্ট্রপতি হবি, ভগ্নিপতি হবি, দুলোভাই হবি, এগুলো আমার কোনো আশা না। আমার আশা তোর পিছনে একমাত্র মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য তোরে বানাইছি। ইবাদত ছাড়া কিছু করতে পারবি না, ইবাদত ছাড়া কিছু করতে পারবি না, তোর আর কিছু আমি দেখতে চাই না। 24 ঘন্টা ইবাদত চাই, 24 ঘন্টা ইবাদত চাই। আল্লাহ ইবাদত করব কতদিন? আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার এই ইবাদত হবে মরণ পর্যন্ত। জোরে বলেন, নামাজ কতদিন? বলি কথা কয় না, নামাজ কতদিন? রোজা কতদিন? মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত। বাংলায় কর, অত টেডি বাংলায় করার দরকার নাই। ঘরে আগুন লেগে গেছে, সে জায়গা যদি অত টেডি ও হে জনগণ, ঘরে আগুন লেগে গেছে, তোমরা দাঁড়াও, আমি গোপালগঞ্জ থেকে মাইক কিনে নিয়ে আসি, এরপরে ঘোষণা হবে, এরপরে মাইক কিনে নিয়ে ও হে জনগণ, আমাদের বাড়ি অগ্নি সংযুক্ত হয়েছে রান্নাঘর থেকে। এ কতি কতি ঘর কয়বার পুড়া হয়ে যাবে? আগুন লেগে গেছে, আরে আগুন, কতক্ষণ না কে ওরে আগুন, এই করে চিল্লাই পড়তে, দেশে আগুন লেগে গেছে, আবার অত টেডি বাংলার সময় নাই। ইবাদত কতদিন? মরণ পর্যন্ত। বলেন কতদিন? নামাজ কতদিন? শুধু শুক্রবার? ও শুকুর আলী মুসল্লি, খালি শুক্রবারে নামাজ পড়ে, শুকুর আলী মুসল্লি। রমজান আলী মুসল্লি, খালি রোজার মাসে পড়ে, আছে না নাই? সারা বছর নাই, খালি ঈদের নামাজ পড়ে না, বলে ইয়াদ আলী মুসল্লি, ঠিক না? আর একজন নির্বাচন আলী মুসল্লি, সারা বছর নয়, নির্বাচনের সময় আসরের নামাজ পড়ছে 4 বার একদিনই। মানে যে মসজিদই পড়ছে তারা তো দেখছে, ফাঁসে আরেক জায়গায় ভোট চাতে গেছে, তারা তো জানে না যে উনি নামাজ পড়ছে। সে জায়গায় যাই ভোটের আলোচনা, এই তোরা কথা বলতে থাক, আমি নামাজটা সারিয়েছি, তার মানে ওরাও জানুক যে উনি নামাজ পড়ে। এর নাম ধর্ম ব্যবসা। কথা কন না কে? এ আছে না নাই? নামাজ পড়বো কতদিন? মরণ পর্যন্ত। স্লোগান দেন, কতদিন? রোজা রাখবো কতদিন? হজ করবো কতদিন? জাকাত দেবো কতদিন? টুপি পরবো কতদিন? কয় না রে, একটু স্লোগান দেন। ভোটের স্লোগান দিয়ে কি বেগে দেন? প্যানেল কি আছে? কোন সে প্যানেল? নৌকো, জোরছে বলো নৌকো, আরো জোরে দাড়ি পাল্লা, তার চেয়ে জোরে ধানের শীষ। এদিক তাকান। নামাজ পড়বো কতদিন? রোজা রাখবো কতদিন? দাড়ি টুপি কতদিন? ফরজ ওয়াজিব কতদিন? সব ইবাদত কতদিন?
আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কেন কয় মরার পরে ফলবো না কে? কয় যে যতদিন আমার নিয়ামত ব্যবহার করবি অতদিন আমার ইবাদত করবি, মরার পরে আমার কিছু ব্যবহার করা লাগবে না, কাজে আমার ইবাদত করাও লাগবে না। মরার পরে অক্সিজেন ব্যবহার করবে না, মরার পরে খাবার দাবার নাই। আল্লাহ নবী বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কবরে যে নামাজ নাই, এই কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা নাই, কবরে যে জিকির নাই, কবরে যে ফিকির নাই, কবরে যে তেলাওয়াত নাই, কবরে যে জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা নাই, কবরে যে খাজা বাবা নাই, কবর যে বান্ডারির গান বাজনা নাই, ও জায়গা ভালো নাই মন্দ নাই, কবরে গাঁজা বা ফেন্সিডিল হিরোইন নাই, বিড়ি সিগারেট হুক্কা নাই। আছে আছে। আমাকে ওই বাচ্চা হিন্দু মারা গেছে, তারে সে নাকি ওসিয়ত করে গেছে যে আমার মিয়া আগে মতো মাটি দিয়ে তুইও, তো মাটি সেভাবে দিছে। ওরে কবরে কয়টা পয়সা দিয়ে দিছে পারের করি, কি আবার অতি লাগতে পারে। ওরে 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে, খাইস আস্তে আস্তে। এ দেশে 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 2 বান্ডিল তাস দিয়ে দিছে। এতদিন কিন্তু বসে কি তাস টাস খেললো। কবরে কি চলবে? এগুলো চলবে। নামাজও চলবে না, রোজাও চলবে না, কিন্তু দোস্ত দুনিয়ায় যা আমল করবো ওইটা ব্যবহার চলবে কবরে, ওইটা ব্যবহার চলবে কবরে। দুনিয়ায় নামাজ পড়ছো, প্রতিদান কবরে পাইবা। আল্লাহ নবী বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি। মহিলারা, আল্লাহ নবী বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। 1 নম্বরে ইরফান হুযিকুল আইশ, দুনিয়ায় তার অভাব থাকে না। 2 নম্বরে কবরের আযাব থাকে না, হুযিকুল আইশ ওয়া আযাবুল কবর, কবরের আযাব থাকে না। নামাজের প্রতিদান তুমি কবর থেকে পাওয়া শুরু করবা। 3 নম্বরে হাসরের মাঠে ইউতিহিল্লাহু কিতাবু বিয়ামিনিহি, ডান হাতে আল্লাহ আমলনামা দিবে। 4 নম্বরে আমরু আলাস সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাইবা। 5 নম্বরে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজের প্রতিদান আখিরাতে বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। কামাই করব দুনিয়ায়, খরচ করব মরার পরে, কামাই করব দুনিয়ায়, খরচ করব মরার পরে। আল্লাহ কয় যতদিন আমার অক্সিজেন ব্যবহার করবি অতদিন তোর ইবাদত করতে হবে, যতদিন আমার খাদ্য খোরাক ব্যবহার করবি অতদিন ইবাদত করবি। ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ ইবাদত করলে কি খালি আখিরাতেই দিবা না দুনিয়ায়ও দিবা? আল্লাহ কয় ইবাদত করলে আমি 2 জগতে দেই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদতের প্রতিদান আখিরাতে আছে, দুনিয়া আমি রেখেছি। এই ঘরের মালিকের ইবাদত কর। এই ঘর মানে আপনার ঘর না, এই ঘর মানে মসজিদ ঘর। কতক্ষণ এই ঘরের রবের ইবাদত করো। কি হয় কি হয় ইবাদত করলে? আল্লাহ কয় আল্লাযী আতা'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে তিনি সকল রুজির ব্যবস্থা করে দেয়, সব অভাব দূর, সব অভাব দূর। ও আমানাহুম মিন খাউফ, এবং নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেয়, নিরাপত্তার সাথে। ভাই খেয়াল করেন আল্লাহ, এখন মনে কি ওই খাবার দিক নজর গেছে নাকি? না 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 না, আপনারা তো খাতে আসেন নাই, আপনাদের চেহারায় বুঝতেছি ওয়াজ শুনতেছেন, খেয়াল করতেছেন তো। আল্লাহু আকবার। ও আমানাহুম মিন খাউফ। যদি সব মানুষ নামাজি হয়ে যায়, সব মানুষ নামাজি হয়ে যায়, তাহলে চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুচ্চ থাকবে না। আপনার মেয়েটা বাড়ি থেকে কলেজে যাবে 10 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়া, একটা যুবক তার দিকে ফিরে তাকাইতে সাহস পাবে না। কথা কন। তার ভিতরে আল্লাহর ভয়, তার মধ্যে কি আসবে? আল্লাহর ভয়। বলছি নাকি জানি না, এই যে মাঝে একবার গাজার ভিতরে বন্দি বিনিময় হলো না, বন্দি বিনিময় 52 দিন যুদ্ধের পরে বন্দি বিনিময় হলো। ওই বন্দি বিনিময়ের ভিতরে বন্দি বিনিময় যখন হয় তখন একটা মেয়েকে বন্দি ছেড়ে দেয়, যখন যেই ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে ছেড়ে দিচ্ছে, ওদের হাতে হস্তান্তর করতেছে, ওই ছেলেটাই 52 দিন কোন জায়গায় লালন পালন করছে, ওই মেয়েটারে লালন পালন করছে। ওর খাওয়া দাওয়া, ওষুধ পাতি, চিকিৎসা, পেশাব পায়খানা, কাপড় চোপড় দেওয়া, দোয়া পোষা সব করছে একটা যুবক ছেলে। এই যুবক ছেলেটা কোন জায়গায় নিয়ে তার হেফাজত করছে? সুড়ঙ্গ মাটির নিচে 50 ফিট নিচে টানেল, সেই টানেলের ভিতরে নির্জন কক্ষে একটা ছেলে আর একটা মেয়ে। 52 দিন পরে যখন তারে বন্দি বিনিময় ছেড়ে দিচ্ছে, যুবতী মেয়ে ছেলেটারে বলছে, ভাইয়া আজ 52টা দিন আপনার মুখটা আমি দেখতে পারলাম না, আজকে তো আমি চলে যাচ্ছি, শেষবারের মতো আপনার মুখখান আমাকে একটু দেখাবেন। কেন দেখবা? কয় যে আমি বেরোয় যাওয়ার পরে সিদ্ধান্ত চেঞ্জ করব, হাসরের মাঠে যাতে আপনাকে দেখে চিনি আমি, একটু মুখখান দেখান। যুবক কয় ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহরে ভয় পাই বোন। আমরা মুসলমান, আমাদের ইসলামে বলে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলে দাও চক্ষু নিচু করবে। আমার চেহারা তোমারে দেখাইতে পারবো না, আমিও তোমারে দেখতে পারবো না, কিন্তু তোমার পরিচর্যার জন্য যতটুকু আমাকে অনুমতি দেওয়া হয়েছে তার বেশি আমি করতে পারবো না। তুমি আমার চেহারা দেখতে পারবা না, কিন্তু আমার তো তোমার চেহারা, তুমি যেহেতু বেপর্দা সামনে, তোমার পরিচর্যার জন্য আমার যতটুকু নজরে পড়ে ততটুক, তার বেশি আমি কিছুই না। 52টা দিন তুমি আমারে কেমন পেয়েছো? আমার কাছে যদি তুমি 52 বছরও থাকো ইনশাআল্লাহ একই রকম পাইবা। আমি তোমার চেহারা এখনো দেখাই নাই, তখনও দেখাবো না। ইন্নী আখাফুল্লাহ, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। লাস্টে নিয়ে যখন গাড়িতে উঠে দেয় তখনও মেয়েটা অবলোকন নজরে তাকিয়ে আছে, বলে বাইরে শেষবারের মতো মুখটা একটু দেখান। আপনি কে? এত বড় দামি মানুষ, এমন চরিত্রের মানুষ আমি জগতে দেখি নাই। আমার ইহুদিরা যদি পাইতো এমন একটা সুন্দরী নারীকে, একাধিক যুবকে তাকে দর্শন করতো। আমার সতীত্ব আপনি রক্ষা করেছেন। আমি নিজেও যদি জাহান্নামে যাই কিয়ামতের ময়দানে আপনার ঈমানের সাক্ষী আল্লাহর কাছে আমি দেব। নামাজি মানুষের ঈমান তৈরি হয় ইন্নী আখাফুল্লাহ।